কতটা ঝাল লেগেছে দেখি। আর না, পড়ে যাবি দুপুস করে নিচে পড়ে যাবি। না না, ওগুলো ভাত তো চাপা দিতে হবে। হ্যাঁ, ঘুরি ঘুরি দাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বেলা 11টা বাজে। আজকে রেডি হয়ে গেছি, তিনজনে মিলেই যাচ্ছি বাগনান। আজকে দিদির বাড়ির নিমন্ত্রণ আছে। সকালবেলায় ফোন করে দিয়ে বলেছে যে চলে আজকে এখানে খাওয়া দাওয়া করবি। আর আমি বলেছি কেন রে, আজকে তো মুসলমানদের ঈদ, এমনিতে ছেলে স্কুল আছে, তার জন্য কি আমাদের নিমন্ত্রণ? তাদের প্রাপ্য না, আমাদের কি? বলছে না চলে এমনি খাওয়া দাওয়া করবো। আর আজ ঈদের ছুটি সকলেরই, মানে ছেলেরও স্কুল ছুটি, তোমার দাদাও ঘরে রয়েছে, তাহলে চলো ঘুরেই আসি। দিদির ছুটি এখন দুদিন আছে, ছেলের স্কুল খুলবে সেই মঙ্গলবার আর কি। মঙ্গলবার না, সরি, সোমবার স্কুল খুলবে। আর টানা 4-5 দিন ছুটি, স্কুলও নেই কিছু নেই। আর সেই ফাঁকে তাহলে যাই ঘুরে আসি। তাই রেডি হয়ে গেছি, 11টা বাজে, দুটো মুড়ি খেলাম, মুড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর সেখানে বাবা ছেলে বেরিয়ে যাচ্ছে এই যে সেখানে। আর আমি ওই যে চাবি দেবো, ঘরে চাবি দেবো, চাবি দিয়ে আমিও বেরোবো, এই অবস্থা। ঠিক আছে, চলো সেখানে গিয়ে দেখা হবে। এবং আজকে খাওয়া দাওয়াটা স্পেশাল আছে আর কি, সেই জন্যই আর কি যাওয়া। ঠিক আছে চলো। চলে এলাম দিদির বাড়িতে। এই হলো দিদির নতুন ঘর। আর নতুন ঘরে আসা থেকে এখনও পর্যন্ত আমাদেরকে এখনও নিমন্ত্রণ করে খাওয়ায়নি। আমি ইয়ার্কি করে বলছিলাম কি রে, নতুন ঘর তো হয়ে গেল, কিন্তু আমাদের তো এখনও মাংস ভাত করে খাওয়ালি না। সেই কারণেই আজকে হঠাৎ করে বললো যে চলে কিছু কাজ বাকি আছে। রাজেশকে বললাম, রাজেশ মানে আমার কর্তার নাম রাজেশ, তাকে বললাম একটু কাজটা সেরে দেবে, আর বাকি সারা দুপুরবেলা তোমরা এখানে খাওয়া দাওয়া করবে। ইয়ার্কি করেই বলেছিলাম, সেটা যে সিরিয়াস হয়ে যাবে বুঝতে পারিনি। তাই দুপুরবেলা এখানে একটু খাওয়া দাওয়া হবে, মাংস, আর তার সঙ্গে একটা স্পেশাল কিছু রান্না হবে। সেটা অনেক দিন আগে থেকেই চলছে করা, মানে হবে 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 করে হয়েই ওঠেনি। বলে ঠিক আছে আমাদের নতুন ঘর হোক, নতুন ঘর হলে তোদেরকে করে খাওয়াবো। তাই নতুন ঘর যেহেতু হয়েছে, তাই আজকেই সেটা হবে আর কি। সেই তোড়জোড়ই চলছে আর কি। এসে মোটামুটি কতটা ঝাল লেগেছে দেখি। আর না, পড়ে যাবি দুপুস করে নিচে পড়ে যাবি। বস বস বস, ওখানে বস, ওখানে বস, ওখানে বস। দেখ বসবে, কি হলো, নাববি? আর আর বসবে না, নাববে এবার। কিরকম আম মাখা খাচ্ছে দেখ না, ঝাল ঝাল করছে। কি বলতে গেছে একটা, কি বলতে গেছে। হাত দিস নি, হাত কেটে যাবে, হাত কেটে যাবে, হাত দিস নি। এতখানি হয়েছে। হয়ে গেছে। তেলগুলোর জন্য কি হলো রে, কি হলো? পড়ে গেছিস? পড়ে গেছো? তোকে বসতে বললাম, এবার তুলে নে। মজমচে হয়নি। আর মজমজে করতে হবে, তুলে নে দিয়ে একটা থালায় ঢেলে দে। ও ঠান্ডা লেগে ঠান্ডাতে হয়ে যাবে। হ্যাঁ রেখে দে ওখানে, এখানে রেখে দে, ওখানে রেখে দে। হ্যাঁ লিখে দাও, হ্যাঁ 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 লিখে দাও, লিখে দাও। থাক 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 থাক। বাপ বেটা বেশ ভালোই বারণ করছে মিস্ত্রিকে। কি মুনটা কি? ও সুমনকে মুন ভালো শিখেছে তো। মুন 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 ও মামি পড়ে যাবি, মামি বলছে। এই আমাকে বলছে। এই যে এখানে মোটামুটি হচ্ছে আর কি, হবে বিরিয়ানি। কত বড় একটা বিরিয়ানির হাঁড়ি কিনে রেখেছে, মিনিমাম মাস 6 আগে বিরিয়ানি খাবে বলে। হাঁড়িটা তোলা পড়ে আছে আর হয়নি। এই আজকেই প্রথম উদ্বোধন হবে এই হাঁড়িটা বিরিয়ানি দিয়ে। তাই বললো চলে আজকে বিরিয়ানি হবে, সবাই মিলে করে খাবো। আমাদেরও ফার্স্ট টাইম হাতে খড়ি, দিদিও কোনো দিনও বিরিয়ানি বানায়নি আর আমিও কোনো দিন বানাইনি। তাই দিদি আর আমার দুজনের নতুন মানে ফার্স্ট হাতে খড়ি যে বিরিয়ানি কিভাবে বানানো হয়। মোটামুটি আমাদের দুজনের মতো করেই করেছি, যে সবারটা সবার সমান হয় না। তাই নিজেরাই আইডিয়া করে করে আবার ইউটিউব দেখে দেখে মোটামুটি একটা আইডিয়া করে করেছি। জানি না ভালো হবে কিনা, একটু তো ভয় ভয় অবশ্যই লাগছে।
দুজনে মিলেই ও একটু পরামর্শ দিচ্ছে, আমি একটু পরামর্শ দিচ্ছি, এইভাবেই হয়েছে আর কি। আর তার সঙ্গে আছে আমার কর্তামশাই, আছে জামাইবাবু, মানে সবাই মিলেই একটু করে মোটামুটি সবাই পরামর্শ দিচ্ছে, এটা কর, ওটা কর, সেটা কর, মানে 3-4 জনের মানে পরামর্শ অনুযায়ী বিরিয়ানি হচ্ছে। আমি বলি, এতজন মিলে যেগুলো বলছো, আজকে বিরিয়ানি আর খাওয়াই যাবে না, যা অবস্থা। যাই হোক, মোটামুটি ভাতটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বিরিয়ানি লেয়ার দেওয়া চলছে আর কি। অল্প হবে, কিন্তু হাঁড়িটা দেখো না, যে বিশাল বড়, যেন কত লোক খাবে। এই আমরা 6-7 জনের মতো, অল্প চালেই হয়ে যাবে, 1 কেজি চাল হলেই এনাফ। সে নিয়ে এসে হাঁড়িটা বিশাল বড়, তাই তারই লেয়ার দেওয়া চলছে। আর একটা মনের মধ্যে ভয়ও চলছে যে কীরকম কী হবে না হবে। যাই হোক, দিদি আছে, দিদি যেহেতু রান্নাবান্না একটু ভালো পারে আর কি, সেও আছে, সবাই মিলেই করছি আর কি। এইটাই, মানে মোটামুটি দেখা যাক কীরকম হয়। আর এই লেয়ার মানে লেয়ারের পর পরপর পাটকে পাট দিতে হয় যেগুলো, সেইগুলোই সব দেওয়া চলছে। আর বেশি ঘি দেওয়া হবে না, অল্প করে ঘি দেবো, কারণ সকলেরই পেট খুব একটা ভালো না, সব পেট পাতলা, তাই বেশি পরিমাণে ঘি নয়, অল্প পরিমাণে ঘি দেওয়া হবে আর কি। তাই সেটাই দেওয়া হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। এটা লেয়ার দেওয়ার পর এবার দমে বসানো হবে। আর অনেকটা বেলাও হয়ে গেছে, ফার্স্ট টাইম তো, এদিক ওদিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর বাচ্চাগুলোও খাবে, তাড়াহুড়ো করছে, আমি তুই বসিয়ে দে আগে, তারপর তার যা হবে হবে। তাই এটাকে একটু দমে দেওয়া হবে, তাই তার আগে এটা হয়ে গেছে। আর মানে আমার কর্তাকে ডেকেছিল, কারণ ওদের ঘরেরই কিছু টুকিটাকি কাজ ওই করে দিয়েছিল, ইলেকট্রিকের কাজ বলো যাই হলো ওই করে দিয়েছিল। আর বাকি কিছু কাজ বাকি ছিল, ধরো ওই যে গ্রিল লাগিয়েছে, গ্রিলের কিছু সিট লাগানো, এখনও একটা মানে পয়েন্ট করা, ইলেকট্রিকের 2টো পয়েন্ট করা, আরও আদার্স অনেক টুকটিকের কাজ, সেগুলো আমার জামাইবাবু পারে না, সে নিজে করে নেবো তা পারবে না, সেই রাজেশকে চাই, তাই তাকে ডেকেছিল, সে তার কাজ হয়ে গেছে। আর সে ঘরে রেস্ট নিচ্ছে, আর এখানে আমাদের দুজনের রান্নাবান্নার তোড়জোড় চলছে। এই অবস্থা, মোটামুটি খারাপ নয়, ভালো দিন, সারাটা দিন বেশ আনন্দ করেই কাটছে আর কি। সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না করে খাওয়ার মজাটাই সত্যিকারে খুবই আলাদা, আর খুবই অন্যরকম লাগে আর কি। যাই হোক, হয়ে গেল, এবার বসিয়ে দিই ওইটা। আর তবে বিরিয়ানি হচ্ছে, আমরা কজনই খাবো, মা বাবা ওরা কেউ খাবে না, ভাইও খাবে না, কারণ ওরা বিরিয়ানির যে গন্ধটা, মিঠা আতর বলো, গোলাপ জল, কেওড়া জলের যে গন্ধগুলো না, ওরা ঠিক নিতে পারে না আর কি। তাই ওরা বিরিয়ানি খাবে না, ওরা, ওদের জন্য আলাদা মাংস হয়েছে, তাই সেইগুলো মাংস থেকে দেওয়া হয়েছে। তারা আলাদা, মা আলাদা ভাত করে নিয়েছে, ভাত দিয়ে ওরা তার খাবে, আর আমরা খাবো বিরিয়ানি। বেশ মজা লাগছে, এতদিন কিনে খেয়েছি, আজকে ঘরে বানিয়ে খাবো, অনেকটা করে খাবো, সেই জন্যই আর কি বেশি করে হচ্ছে, সবাই মিলে অনেকটা করে খাবো। এবং ভয়ে ভয়ে জিনিসগুলো দেওয়া হচ্ছে, যে বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি পরিমাণে দিয়ে ফেললে যদি গন্ধ হয়ে যায়, খেতে না পারি, তা একদম সামান্য অল্প পরিমাণে মিঠা আতর, কেওড়া জল, গলা জল একদম সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে, জাস্ট গন্ধটুকু নেওয়ার জন্য। বেশি পরিমাণে দিলে যে দোকানে যে গন্ধগুলো নাকে লাগে না, খুব উগ্র লাগে নাকি, তাই অল্প পরিমাণে একটু একটু দেওয়া হলো, দিয়ে এবার এটাকে দমে বসানো হবে। থাকবে এখন 10-15 মিনিটের মতো, ওটা থাকার পর তারপর খুলে সবাইকে খেতে দেওয়া হবে। তারপর এখানে একটা সমস্যা হয়ে গেছে, কালার ফুড নিয়ে চলে এসেছিলো, ফুড কালার নিয়ে এসেছে। আমি ওকে বললাম, তুই ফুড কালারটা নিয়ে এলে কেন, কেশরটা তো দিতে পারতে। বলছে, আর আমার মনে নেই, আর যেতেও পারবো না, যেটা নিয়ে এসেছি সেটা দিয়েই করে ফেল। তাই আর কিছু করার নেই, যেটা নিয়ে এসে সেটা দিয়েই অবশ্যই করতে হবে, আর যাবে না সে দোকানে যা নিয়ে এসছে। তাই গোলা জল আছে, সেটাকে দিয়েই আর জলটা আর কি দেওয়া হবে আর কি। মোটামুটি দমে দেওয়া হয়েছিল, দম থেকে আটা মাখা দিয়ে চাপা দিয়ে করে দেওয়া হয়েছিল। আর আমি দিদিকে বললাম, যখন খুলবি আমাকে ডাকবি, সে আমাকে না ডেকেই খুলে ফেলেছে আর কি। মোটামুটি খারাপ হয়নি, কালার দেখতে বেশ সুন্দরই হয়েছে আর কি।
আর এটা খোলা হয়ে গেছে। এবার এই দুটো ছেলে খাওয়ার জন্য অস্থির করছে, এদের সবাইকে খেতে দিয়ে দেবো আর কি। দিদির বাড়ি থেকে সন্ধেবেলা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ছেলেটাকে পড়তে বসিয়েছিলাম, পড়ানো হয়ে গেছে, এখন বাজে 10টা। এবার খাওয়া দাওয়া করবো। আর বাড়ি থেকে আসার পথে আর ছেলেটার জন্য একটুখানি বিরিয়ানি দিয়ে দিয়েছে। অনেকটাই বিরিয়ানি বেশি হয়েছিল। বলে কে খাবে, খাওয়ার তো কেউ নেই, একবার রাত মানে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি মানে আর খেতে ইচ্ছা করবে না, তাই বিরিয়ানি আর তারা কেউ খাবে না ভেবে তার ছেলের জন্য খানিকটা রেখে দিয়েছে, রেখে দিয়ে আর বাকিটা আমার ছেলেটিকে দিয়ে দিয়েছে। আর এই যে চাপা দিয়ে দিয়েছি, যদি সে দুপুরবেলা হয়েছে যদি খারাপ হয়ে যায় সেই কারণে চাপা দিয়ে রেখেছি। এই যে এতটা বিরিয়ানি আছে, এক কৌটো আর কি, যেরকম দোকান থেকে কেনা হয় সেরকমই। ওইটাকেই ও তাকে দিয়ে দিই, সে তো খাওয়ার জন্য হাঁ করে আছে একবারে। নিয়ে যায় এটা। আর আমরা খাবো একটুখানি মুড়ি, মানে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি তো অত ভালো লাগে না, আর যেন কিছু রান্না করতেও যেন ভালো লাগছে না, তাই একটু আলুর তরকারি করেছি। আলুর তরকারি দিয়ে আমি আর দাদা মুড়ি খাবো। এটা না, ওটা না, এই থালাটা নিয়ে চ, থালাটা নিয়ে গিয়ে রাখ, আমি যাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি। তাই আমরা দুজনে মুড়ি খাবো আর ও খাবে ওইটুকু। ওটা খাওয়ার পর যদি যতটা বেশি হয় তারপর আমরা খাবো। ওঠো না, যাও না, চ।